হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন বাজে ভোর 5টা আর আমি এখন দুর্গানগর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। দেখো চারিদিকে কোনো লোকজন নেই। তো যাই হোক, ফার্স্টে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এবার ট্রেনে ওঠার জন্য ওয়েট করছি। দেখো আমি, আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা তিনজনে মিলে ওয়েট করছি। তো ফাইনালি ট্রেনটা এসে গেল। আর ট্রেনটা আসার পরে আমরা ট্রেনে উঠে গিয়ে এরপরে চলে এলাম নৈহাটি জংশনে, পৌঁছে গেছি। এইবারে আশা করি তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, অনেক দিনের ইচ্ছা ছিল বড় মার কাছে যাওয়ার। তো ফাইনালি টাইম বের করে সবাই মিলে একসাথে বেরোতে পেরেছি। তো এখানে টোটোতে উঠে গেছি আর এই দেখো চলে এসেছি বড় মার কাছে। সত্যি বলছি, মানে এত ভোরবেলা তাও কত লাইন, দেখো চারিদিকে ভিড়। মানে যখন আমরা পৌঁছেছি তখন বাজে ভোর 6টা, আর 6টার সময় এত ভিড় পড়ে গেছে। তো যাই হোক, ডালা কিনে নিয়েছি, এবার লাইনে দাঁড়ানোর জন্য এগোলাম। তো লাইনে এবারে দেখছি লাইন যাচ্ছে তো যাচ্ছেই, কত দূরে লাইন। তারপরে যাই হোক একটু লাইনে দাঁড়িয়ে গঙ্গার ঘাটে চলে এলাম। তো দেখছি গঙ্গার ঘাটে প্রচণ্ড মানে নিচু জল, কারণ ভাটা চলছিল। তারপরে লাইনে দাঁড়িয়ে দেখছি এখানে আরেকটা মায়ের মন্দির, সেখানে মাকে একটু প্রণাম করে নিলাম। তারপরে দেখো এখানে ভোরের গঙ্গাটা কত সুন্দর। এখানে দেখো সবাই ডন্ডি কাটছে, হয়তো তাদের কোনো মানসিক ছিল, তাদের পূরণ হয়েছে বা পূরণ হবে, সেই কারণে হয়তো ডন্ডি কাটছে। যাই হোক, এবার মন্দিরের সামনে এসে গেছি। আর দেখো এখানে লেখা আছে ধর্ম যার যার, বড় মা সবার। সত্যি এটা মানে জানি না কেন কত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ফাইনালি চলে এসেছি মায়ের কাছে। আর মনে জানে একটা আলাদাই শান্তি লাগছিল যখন মন্দিরে প্রবেশ করলাম। ওই দেখো বড় মাকে দেখা যাচ্ছে। তো এই যে এখানে বড় মার মূর্তিটা। তো যাই হোক, এবার লাইনে দাঁড়িয়ে এরপরে এখান থেকে রাউন্ড ঘোরার পরে আমি ফাইনালি মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর মন্দিরের ভেতরে ঢুকে যাওয়ার পরে লাইনে তো দাঁড়িয়ে গেছি। এর যে এখানটায় এতটা ভিড়, এখানের মন্দিরে সবাইকে দাঁড়িয়ে সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে পুজো দেওয়া হয়। এইটা আমার ভীষণ ভালো লেগেছে। কোনো তাড়াহুড়ো নেই, কিছু নেই, কিছুজন যাচ্ছে তারপরে আবার পুজো দেওয়া হচ্ছে। এত সুন্দর করে পুজো দিয়েছিলাম ওই দিনকে, সত্যি এত ভোরে উঠে যাওয়াটা একদম সার্থক হয়েছে। এই যে এখানে পুজো দেওয়া হয়ে গেল, আর এই যে বড় মা, সবাই বলো জয় বড় মা। সত্যি সেই দিনটা যে এত ভালো কেটেছিল আমার, মানে কিভাবে বলবো। তোমরা যারা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা অবশ্যই যাও। এরপর খিদে পেয়েছিল, তো যাই হোক একটুখানি খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে প্রচণ্ড ক্লান্ত লাগছিল। ফাইনালি ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে এবার একটুখানি ক্লান্ত ভাব লাগছিল, একটু ঘুমাতে এবার ট্রেন থেকে ফাইনালি নেমে গেছি। আর দেখো এরপরে আমার প্রচণ্ড ঘুম লাগছিল। আর এই যে ট্রেনটা চলে গেল।